হাই শোনো, আমি ব্লগের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত, সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আর আমি এর আগে যে ভিডিও পোস্ট করেছিলাম সেটা 31শে ডিসেম্বর ভিডিও করেছিলাম। তারপর আজকে 5 তারিখ, জানুয়ারি মাসের 5 তারিখ 2024। তো আজকে ভিডিও আবার করছি। তো যেহেতু নিউ ইয়ারে আমার প্রথম আজকে আর কি ভিডিও করছি, তো ওই জন্য সবাইকে বললাম হ্যাপি নিউ ইয়ার। তো কেমন আছো তোমরা সবাই? আর নতুন বছর সবাই খুব 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 ভালো করে কাটাও। তো আমাদের 2024 পড়তে না পড়তেই কোথাও একটা ঘোরার প্ল্যান হয়েছে। অ্যাকচুয়ালি প্ল্যানটা হয়েছিল বেশ কয়েকদিন আগে, যে ডিসেম্বর মাসের 22 তারিখে কাকু পাঠায় যে এরকম এক জায়গায় যাব। তো সেদিন আর কি, তার পরের দিনই প্ল্যান মোটামুটি হয়ে গেছে। তো আজকে আর কি 5 তারিখ, আজকে আমাদের যাওয়ার প্ল্যান। কোথাও একটা যাচ্ছি আমরা ঘুরতে, যদিও খুব ছোট্ট, 2 দিনের জন্যই। তো চলো আজকে আমরা বেরোবো বিকালবেলা, সন্ধ্যাবেলা বেরোবো অ্যাকচুয়ালি বিরাটি থেকে আর কি। তো চলো, এখন আমার কিছু জিনিস বাকি আছে, সেগুলো নিতে হবে। এখনও প্যাকিং কিছু করা হয়নি। মানে প্যাকিং আমার টুকটাক জামা কাপড় একদিনের জন্য, বেশি তো না, 2 দিনের জন্য অল্প কিছু যাই হোক নেওয়া হয়ে গেছে। কিন্তু কসমেটিক্স কিছু বা টুকিটাকি কিছু জিনিস নেওয়ার আছে, সেগুলো এখন গোছাবো। তো এখন বাজছে ঘড়িতে 3:45। এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম। তো চলো, এই পরপর 2-3টে ব্লগ খুব সুন্দর সুন্দর আসতে চলেছে, আশা করছি সুন্দর সুন্দর আসতে চলেছে, দেখা যাক কি হয়। তো সবাই খুব 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 ভালো করে বছরটা তো কাটাও, আর আমরাও শুরু করলাম, দেখা যাক কেমন কাটে। তো চলো, ঘর দোরের অবস্থা খানিকটা এইরকম। জামা কাপড় কেচে এইমাত্র তুলে আনলাম, ওইগুলো এখানে রয়েছে। আর এগুলোকে সমস্ত গুছিয়ে রেখে যাবো, তার কারণ যখন কোথা থেকে ঘুরে আসবো না, এমনি নিজে ক্লান্ত থাকবো, তারপর ঘর যদি দেখি অগোছালো হয়ে আছে, সেটা দেখতে একদম মানে আরও দেখে যেন আরও বেশি কেমন লাগে। তো সেই জন্য ঘর দোর গুছিয়ে রেখে চেষ্টা করবো যতদূর সম্ভব রেখে দিয়ে যাব। তো পরে আবার তোমাদের, এখন আমি গুছিয়ে নিই, পরে তোমাদের সাথে যখন রেডি হবো তখন আবার কথা হচ্ছে। গুড ইভিনিং। তো তোমাদেরকে বলেছিলাম না তখন আসবো আবার সন্ধ্যাবেলা রেডি হয়ে, তো এখন রেডি হয়ে গেছি। আর এখন এলাম রেডি অনেকক্ষণ পরে, সেই আমি 4টে থেকে এখন বাজে 8টা, 4 ঘন্টা পরে এলাম। তার মাঝখানে বাড়িতে 2জন মানে লোকজন এসেছিল বাড়িতেও, অমিতের খুড়তো ভাই বোন আর কি, তারা এসেছিলো। তাও তাদের সাথে গল্প করলাম, কথা বললাম, অনেকক্ষণ সময় কাটালাম তাদের সাথে। তারপরে তারা 7টার সময় গেল। এখন আমি নিচে গিয়ে রাত্রে রুটি করে তারপর এখন রেডি হচ্ছি। আমি পুরোপুরি মোটামুটি রেডি হয়ে গেছি, আর ফোনে মার সাথে এখন কথা বলছিলাম। তো এখন পুরোপুরি মোটামুটি রেডি। আর 2-1টা জিনিস নিতে বাকি আছে, সেগুলো নিয়ে নেব। মানে লাস্টে টুকিটাকি জিনিসপত্র যেগুলো আর কি এখন লাগবে, সেগুলো নিয়ে তারপরে হচ্ছে বেরোবো। অমিত বলছে পগার পার, তো বেরোবো। আর অমিতের সবসময় বলি না যে ওর কোথাও যাওয়ার আগেই প্রয়োজনগুলো বেশি হয়। দেখো এখন ল্যাপটপ খুলে বসেছে, এখানে কাজ করছে, আবার এদিকে এখন গেছে স্নান করতে বলতে ও গেছিলো সেলুনে, চুল কেটে চুলে কালার করে তারপর এসছে একটু আগে। সকাল থেকে বাড়িতে বসেছিল, ঠিক সন্ধ্যাবেলা 6টা মানে ওই যখন ওরা এসছে তারপরে গেছে, 6:30টার সময় আর কি। তো গিয়ে তারপর এক্ষুনি আসলো, এখন এই যে কাজ করছে। আর কাজ করতে করতে এখন বাথরুমে গিয়ে স্নান করে এসছে। এখন কাকু ফোন করেছিল, বললো আধার কার্ড নেওয়ার জন্য। তো এখন রেডি হচ্ছে। তো তারপরে ওর কাজ হয়ে গেলে আমরা বেরিয়ে যাব। তো চলো, আমাদের জার্নিটা থেকে স্টার্ট করলাম। তারপর ওখানে গিয়ে দেখাচ্ছি কি কি হচ্ছে না হচ্ছে, কে যাচ্ছে। তো দেখতে থাকো সম্পূর্ণ ব্লগটা। আর এই পরপর 2-3 দিন খুব সুন্দর সুন্দর বললাম আর কি। সুন্দর সুন্দর বললে, আমি তো বললেও আমার ইয়ে হয় না, তার কারণ আশা করব সুন্দর সুন্দর ভিডিও করার, দেখি কতটা পারি। তো চলো দেখতে থাকো আর সাথে থাকো তোমরা সবাই। এখন ফাইনালি আমরা এখন বেরোচ্ছি। আর অমিতের টুকটাক কিছু এখনো করছে, অনেকক্ষণ থেকে বসে আছে সেই তখন থেকে। এখন বাজছে 8:30। তো চলো দেখাই কি কি ব্যাগ হয়েছে। এখানে এই ব্যাগটা আমার হয়েছে, একটা ব্যাগ, এই একটা ব্যাগ আমার, এই দুটোর মধ্যে আমার জিনিস রয়েছে। এই যে বড় ব্যাগটা এত বড়, এটা হচ্ছে অমিতের আর মাম্মামের। তো এই যে এখন চলে এসেছি নিচে মাম্মার ফ্ল্যাটে। আর অমিত এখন বাইকটা গ্যারেজ করবে, আর আমি কাকুকে ফোন করলাম, কাকু নিচে আসলে তারপর গ্যারেজে রাখবে, রেখে তারপর আমরা যাব ভেতরে। আর আজকে আমার বাইকে করে আসতে গিয়ে 2-3খানা ব্যাগ নিয়ে পুরো হালুয়া টাইট হয়ে গেছে। তো যাই হোক, এখন আমি ব্যাগটা নিয়ে ওপরে যাওয়া সম্ভব না, ওই জন্য অমিতকে বললাম তুমি আসো, তারপর একসাথে যাবো। চলে এসেছি আবার ওপরে। এসে কিছুক্ষণ আমরা ছিলাম, তো ওখানে আর ভিডিও করিনি, তার কারণ এত হাসাহাসি করাচ্ছিল কাকু, ওই আমরা হাসতেই ব্যস্ত ছিলাম। অনেকক্ষণই ছিলাম, প্রায় 1-1.5 ঘন্টা মতন বসলাম আমরা। 9টা, সাড়ে 9টা, 10টার মধ্যে মনে ঢুকে গেছি, আর বেরিয়েছি 11:30টার সময়। 1-1.5 ঘন্টার ওপরে ছিলাম। তো এই যে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। তো আমাদের গাড়ি চলে এসছে।
এই যে আমরা এখন গাড়িতে উঠে গেছি, আর মাম্মা, আমি, কাকু, অমিত, আর ওদিকে হচ্ছে মাম্মার ভাই, তার মানে পুরো ফুল ফ্যামিলি। তো আমরা এই যে আমি আর অমিত এখন বসে গেছি, এখন আমরা গাড়িতে উঠে পড়েছি। তো গাড়ি ছাড়তে একটু দেরি আছে, তো ওখান থেকে আমরা রওনা দিয়েছিলাম হচ্ছে রাত্রির 11:30টার সময়। তো তারপরে এই যে আমি আর অমিত প্রথমে বসেছি, তারপরে হচ্ছে মাম্মা আর কাকু বসেছে পেছনে, আর মাম্মাম আর ওই ছোট্ট ভাইটা, ওরা দুজন বসেছে। আমরা সবাই দুজন দুজন করে বসেছি। আর এই দেখো গাড়িটা, যেটাতে করে আমরা ঘুরতে এসেছি, এরকম দুটো গাড়ি এসছে। তো এটা হচ্ছে আমাদের গাড়ি, আর আরেকটা বেরিয়ে গেছে, ওটা আরও সামনে আরও যারা আছে সেখান থেকে নেবে। তো এই যে আমি আবার একটুখানি এসে ভিডিও করছিলাম। তো তারপরে আমরা গিয়ে আবার যে যার জায়গায় বসে পড়লাম। এই সামনের সিটটাই আমি আর অমিত বসেছি। আর এই যে এটা হচ্ছে মাম্মার ভাই, আর মানে মামা আর মামি আর কি। তো এই যে আমি আর অমিত পাশাপাশি বসেছি, আর এই পিছনে হচ্ছে দুটো পুচকু, আমাদের পেছনে এই যে দুটো পুচকি বসে আছে, এখানে ওরা দুই ভাই বোন বসে আছে। আর এই দেখো রাত্রিবেলা যখন গাড়ি ছেড়ে দিয়েছে তখন চারিদিকে লাইট জ্বালিয়ে ভেতরে গান চালিয়ে দিয়েছিল, ভীষণ ভাল লাগছিল। কখন যে মানে চলে এলাম বুঝতেও পারলাম না, সারা রাত কীভাবে কেটে গেল। এই যে রাত মানে সারা রাস্তা আর সারা রাত গান চলেছে, আর আমরা কিছুক্ষণ অন্তর অন্তর দাঁড়িয়েছে গাড়ি। তো আমরা যে যার মানে টয়লেট করার থাকলে বা নিজেরা বাইরে একটু হাঁটাহাঁটি থাকলে সেরকমও সবাই করে নিয়েছে। তো এখন কোলাঘাটে দাঁড়িয়েছে না, এখন দাঁড়িয়েছে হচ্ছে কোলাঘাটে আমাদের গাড়িটা। তো এই যে না নামবো না, আমি সম্পূর্ণ নামবো না। এই যে কোলাঘাটে দাঁড়িয়েছে, এখন সবাই যে যার মতো নিয়ে করছে, টয়লেট করছে, সবাই একটু ফ্রেশ হচ্ছে। আর আমি উঠে যাবো আবার গাড়িতে। এই যে অমিত দাদা, আমরা এখন দাঁড়িয়েছি এখানে রাজধানী হোটেলে, এরকম একটা হাইওয়ের ধারে আমরা দাঁড়িয়েছি। এই যে এরকম একটা হাইওয়ের ধারে আমরা দাঁড়িয়েছি এখন। এই যে আমাদের গাড়ি না, বেরিয়ে পড়েছি। আর সারা রাত কাটিয়ে গাড়িতে ভোরবেলা আমরা পৌঁছে গেছি আমাদের হোটেলে। আর দেখো হোটেলটা দেখতে কত সুন্দর, জায়গাটাও ভীষণ সুন্দর ছিল, ভীষণ নির্জন চুপচাপ। যারা মানে একটুখানি চুপচাপ পছন্দ করো, লোকালিটি কম পছন্দ করো, তাদের জন্য এই জায়গাগুলো একদম মানে পারফেক্ট পুরো। তো এই যে নির্জন চুপচাপ মতন জায়গাটা, কিন্তু বেশ ভালো, খারাপ না। তবে আমার একটু কিছু কিছু জিনিসে প্রবলেম হয়েছে। তো ঠিক আছে, চলো দাঁড়িয়ে আছি আমরা এখন। এবার আমরা রুমের ভেতর যাব, আমাদের রুম নাম্বার বলে দিলে আমরা চলে যাব রুমের ভেতর। তো আমাদের রুম নাম্বার এখন বলে দিয়েছে, আমরা এখন যাচ্ছি ওপরে। তার কারণ এই যে ওপরের 3টে রুম দেখছি, এই 3টে আমাদের 302, 3, 4 এরকম 3টে রুম আমাদের ছিল। প্রথমটা, দ্বিতীয়টায় ছিল প্রথম রুমটা আমরা, তৃতীয়টায় মাম্মারা, পরেরটাই মামা মামি ভাই ওরা। আর এই যে আমাদের রুমটা দেখো, একটা বেড রয়েছে, আর এখানে রয়েছে একটা সেন্টার টেবিল টাইপের, আর এখানে ওয়াশরুম, সাথে দুটো চেয়ার ছিল। ওয়াশরুম, আর ওয়াশরুমটা একদম ছোট্ট, বেডটাও একদম ছোট ছোট, খুব একটা বড় না। আর এই যে সামনেই হচ্ছে একটা বারান্দা ব্যালকনি টাইপের, যেখান থেকে আর কি তোমরা সমস্ত ভিউটা তোমরা দেখতে পাবে, আর যেটা ভালো লাগছিল। আর এই পাশের রুমটা হচ্ছে মাম্মাদের। আর এই দেখো কত সুন্দর লাগছে ওপর থেকে দেখতে। তো আমরা তো রুমে ঢুকে গেছি, আর একটুখানি ফ্রেশ হয়েছি, চেঞ্জ এখনো করিনি, জাস্ট ব্রাশটা করেছি, করে এখন আমরা বিচে যাচ্ছি। তো তারপরে আবার দেখা যাক কি হয়, এখন আগে যাই তো বিচে। তো রুমগুলো, তো আমরা এখন রুমে ঢুকে যাওয়ার পরে আমরা একটুখানি ফ্রেশ হয়ে নিয়েছি, মানে যে যার মতন টয়লেট বা ব্রাশ টাশ করার সমস্ত কিছু করে, এখনও চেঞ্জ করিনি কেউ, কিন্তু এখন আমরা একটুখানি বিচে ঘুরে আসবো। এখন ভোর 6টা 6:30 এরকম বাজে। তো তার আগে আমরা ভাবলাম একটুখানি ঘুরে আসি, আর ঘুরে এসে তারপরে আমরা একেবারে এখন যাচ্ছি বিচের দিকে। আর চারিদিকে পুরো রাস্তা বালি বালি। চলো যাই, মামা কাকু আগে আগে চলে গেছে, আমরা রেডি হচ্ছিলাম। পার করে কতক্ষণে যাব? ওই দেখা যাচ্ছে সমুদ্র, এখান থেকেই সমুদ্র দেখা যাচ্ছে মনে হচ্ছে আমার, তাই ওই যে সাদা সাদা মতন।
ওই কি জানি পুরো ঝাউবন। কাকুটা কোন দিকে গেছে? সোজাই গেছে। দেখেছিলে? আমি দেখিনি, বাট আন্দাজ আমার। জুতোগুলো বালিতে আমি ভিডিওতে দেখেছি। জুতোগুলো বালিতে। ওরা তো ওই জন্য স্যান্ডেল পরে এসছে সব। ওরা সব স্যান্ডেল। আমরা এখন যাচ্ছি, মাম্মা আগে আগে হাঁটছে, আর বালিতে পুরো ভরা, চ্যাপ চ্যাপ করছে বালিতে। চ চ চ চ চ। ওটাই তো সমুদ্র। ওই যে তাহলে হ্যাঁ, এখানে অন্ধকারে রাত্রিবেলা আসা মুশকিল। আমি ভিডিওতে দেখেছি বহুবার, এই যে চারিদিকে এরকম বাগান, আর এই হচ্ছে এই সমুদ্রটা হচ্ছে খুব নির্জন সমুদ্র, লোকজন এখানে কম থাকে। হ্যাঁ বলো। চলো, আমি কিন্তু বুঝতে পারছি না কোথায় এসেছি। এখানে এসেছিস? আমার তো এটাই মনে হচ্ছে, কিন্তু এইরকম নদীর মতন। ওই তো যত সামনে যাবি তত দেখতে পাবি। হ্যাঁ মনে হচ্ছে এটাই। আমার তো মনে হচ্ছে, দেখো চারিদিকে বালি বালি, দিকটা একদম বালি বালি হয়ে যাচ্ছে না। আমরা সমুদ্র দেখতে পাচ্ছি, কি দারুণ দেখো। ওরকম ভাবে উঠিয়ে উঠিয়ে অতই ভাবে যাচ্ছিস কেন? কি সুন্দর দেখো। আমি ফটো তুলে দেবে তো সুন্দর করে দাঁড় করিয়ে। হ্যাঁ, মানে কত শামুক, ঝিনুক, শামুক না ঝিনুক বলে, এগুলো ঝিনুক পড়ে আছে। এই জলে যাস না, এদিকে আয়। ওটা কি করে কি করতে লাউদাতে আসছে কেন? বাদিকে হচ্ছে দীঘা, ওদিকে হচ্ছে পুরী, ডান দিকে পুরী। আমি বলতে সব বক্স সব দাঁড়িয়ে আছে মাছ তোলার জন্য, এক পায়ে দাঁড়িয়ে আছে, দেখেছিস? জল অতক্ষণ চলে আছে, বাড়বে। একদম বাজে অবস্থা। আমি কাজ খুঁজে বেড়াচ্ছি না তখন থেকে। আমাদের হোটেলে গুলো তো একটা আসতাম, মেলায় দিকে মেলায় দেখবে এগুলো বড় বড় দিচ্ছিলাম, এই জন্য দিচ্ছিলাম, ঠিকঠাক দিচ্ছিলাম। ওটা ডলতে হয় ডললে তবে ফাঁক হয়ে যাবে। খাওয়া দাওয়া হয়, যা খাওয়া খাবে খেয়ে বলবে কি, ওই যে আমাদের মুনলাইট ক্যাটারার দেবে টাকা। হাত ধরবি আর হাতগুলো ছিঁড়ে দিবি। এই দেখেন আইসক্রিমের প্যাকেট, এখানে কোথায় আইসক্রিম? নিশ্চয়ই বসে, তাই না বলো? না এত প্লাস্টিক কোথায়, নিশ্চয় কিছু বসে টসে এখানে। দশ বড় ইট তো তোমার 5 হয়ে যাবে। এই ঝাউ তাই ভাবছি সব ঝাউগা পাইনগুলো এখানে থাকবে না, সব উজা ঝাউগা। তুমি এদিক তো মনে হচ্ছে কত আছে বলো। আর সুন্দর বেশ, মানে কাটিংটা বেশ এরকম ভালো, বেশ সব বাজে কথা জানা, মুখে কিছু নেই। সকালবেলা উঠে ঠাকুর এক সপ্তাহ ঘুরতে এসে বড় একটা কাণ্ড, যেটা হচ্ছে আমি বাইরে দাঁড়িয়ে এই ব্যালকনিতে দাঁড়িয়ে আমি মার সাথে ভিডিও কলে কথা বলছি। আর এই রুমে ছিল, আমাদের রুমে অমিত আর মাম্মাম ছিল। ওরা দুজনেই বেরিয়ে নিচে যাচ্ছে। কি করেছে, দরজাটা কে লক করেছে বোঝা গেছে না, চাবি ভেতরে রেখে বাইরে থেকে লক করে দিয়েছে। এবার এই আধা ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, দরজায় খোলা যাচ্ছে না। এখন ওনারা এখান থেকে এসে চেষ্টা করছেন, দেখা যাক কি হয়। একবার চেষ্টা করলে হলো না, আরেকবার গেছে, আবার এখন আসছে, কী সব নিয়ে আসছে।
ফাইনালি খোলা গেল দরজা। তো এই যে চলে এসেছি আমরা এখন সকালবেলা টিফিন করতে। এখন নান পুরির সাথে দিয়েছিল হচ্ছে আলুর দম।